এক গাড়ি মানে 10 বাবা 10-12খানা। ফাইনালি আমরা এতক্ষণ পর জায়গা পেলাম। এখানে দামটা একটু কম আছে, দেখো মটন বিরিয়ানি 300। একটা প্লেট দিতে পারে। হাই বাসু, বাসু তোর এখনো খাবার আসেনি? চলো আমরা খেয়ে আইসক্রিম আমি খেলেই হবে। ইভিনিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাই যাই হোক, আজকে হচ্ছে সপ্তমী, শুভ সপ্তমী। সপ্তমী সবাইকে শারদীয় প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই তোমাদের সবাইকে। আশা করছি তোমাদের পুজো তোমরা সকলে খুব ভালোভাবে এনজয় করে কাটাচ্ছ। মামাম কি বলবি বল? বলো কি বলবে? তা যাই হোক, দেখো আমরা পুরো রেডি হয়ে গেছি। আমি এই ড্রেসটা পরে নিয়েছি। নতুন ব্যাগ কাকে দেখাবো না? নতুন ব্যাগ। আর আমার বাবা এই ড্রেসটা পরে নিয়েছে, দেখো। আগের দিন এই ড্রেসটার সাথে লাইট মেকআপ করেছিলাম, আজকে স্মোকি আই করেছি। দেখো আমি এই ড্রেসটা পরে নিয়েছি, এখানে দেখা যাচ্ছে না কি ভালো বুঝতে পারছি না। যাই হোক, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের ভালো করে। ইটস অলরেডি 8:31। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও অবশ্যই। দেখো আমি একা একাই স্টেজ নিচে আই মেকআপ করে নিয়েছি। চলো তাহলে যাওয়া যাক। ফোন করলো, রেডি হয়ে গেছে। মামামের জন্য আমি এখনো জলের বোতল ঢোকাতে ভুলে গেছি। রিলস করলো কি না, অনেকটা দেরি হয়ে গেছে। ঠিক আছে চলো যাওয়া যাক। বোন চলে এসছে, ফোন করলো, তা চলো বেরানো যাক। গাইস, মণ্ডপে তো জানোই মানে মাইক চলে, তার জন্য আমি ওখানে সব কিছু কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আমি ওখানে মিউজিক দিয়ে দেবো, তা আগের থেকেই তোমাদের বলে দিলাম, না তো কপিরাইট পড়ে যাবে, এর জন্য। চলো, বোন চলে এসছে, আমরা এখন বেরাচ্ছি। সব নিয়েছিস তো? এই লাইটটা বন্ধ করে দিই। চলো তোমরা আমার সঙ্গে তালা দে। মামা আমি ব্যাগ নাকি আটকে গেছে, দেখো কীরকম জ্বালায় মামা বেরানোর সময়। মামা বলছে মামাকে সুন্দর লাগছে না, মামাকে সুন্দর লাগছে তো। তালা দে। চলো, মামা বলছে মামামের দিমাগ নাকি আমরা সব খারাপ করে দিচ্ছি, চিন্তা করো। হ্যাঁ ব্যাগ আছে, দেখ ছোটো চিন আছে, ছোটো চিনের মধ্যে ঢুকিয়ে দে। তাহলে তোমরাও চলো আমাদের সাথে। বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। মামাম আসতেই দেখো পেছনে। মামামটা ভীষণ জ্বালায়, কোনো কথাই শোনে না। আমার হাতই ধরছে না, বলছে হাত ধর, বলছে না দিয়ার হাত ধরবে, দিয়ার সঙ্গে যাবে। দেখো আমার বোন ওয়েট করছে আমার জন্য। চলো। হ্যাঁ মারা কই? বাবা আমার মা চলে গেছে সবার আগে, গাড়ি চলে এসছে এর জন্য। হ্যাঁ মান্টু ফোন করেছে তো। কেমন লাগছে এই ড্রেসটা তোমরা কমেন্ট করে জানিও। ও মা, দেখ শোনো মা। ও কালকে আমরা অষ্টমী, কালকে সবাই বলে ঠিক করেছি আমরা ব্ল্যাক ড্রেস পরবো। তাই আমার বোনকে বলছি তুইও ব্ল্যাক পরিস বোন। ও পরবে না, যেহেতু আমরা পরবো এই জন্য পরবো না। আমরা যেদিন পরবো না সেদিনকে ও পরবো। হেভি হিংসুকুটে যাই বলো। ভিড় দেখো কত।
রোহিত দেখি, রোহিত টাকা লজ্জা পাচ্ছে আমাদের রোহিত। গাড়ি চলে এসছে, পিক পিক করছে, দেখতেই পাচ্ছ। আমাদের দাদা ভাইকে দেখো ড্রেস দিয়ে পুরো রেডি, গাড়ি চলে এসছে, এখন আমরা গাড়ি তুলবো। হ্যাঁ, আমরা কলকাতা থেকে এসেছি ব্যারাকপুরে দাদা বৌদি রেস্টুরেন্টে। ওই লাইন দেখো, লাইন বাবা। আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, দেখতেই পাচ্ছ। আমি ধরে নিই, মেয়ের হাত ধরো। ভীষণ লাইন করেছে, ভীষণ, জানি না কি হবে। ওই পাশ দিয়ে ফুটপাত দিয়ে চল। দাঁড়াও, রাস্তা পার হবো এখন আমরা, প্রচন্ড ভিড়। রাস্তা পার হবো বলে দাঁড়িয়ে আছি, দেখো বাস। চলো, আয় আয়, চলো রাস্তা পার হবো। আর দেখো রাস্তায় এত জ্যাম, এত জ্যাম, সে বলার মতন না। প্রচন্ড পরিমাণে রাস্তায় জ্যাম। ভাগ্যিস আজকে বৃষ্টি হয়নি, এটা একটা অনেক বড় ব্যাপার। কেন কালকে ষষ্ঠীতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, জামা কাপড় তো পুরো ভিজে একদম কাদা লেগে একাকার। বাবা প্রচণ্ড পরিমাণে ভিড়, আমরা কী করে লাইন দিয়ে কটার সময় লাইন পাবো জানি না। এত ভিড়, তার মধ্যে বিকেলে কিছু খাইনি আরো। বল, লাইনে দাঁড়িয়ে আছি, লাইন এখন ভীষণ ভিড়। দেখো লাইন দেখো, আমরা কত দূরে দাঁড়িয়ে রয়েছি। দাদা বৌদি ব্যারাকপুরে আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ। গাইস, আমরা এখন দেখতেই পাচ্ছ লাইনে দাঁড়িয়ে রয়েছি, প্রচণ্ড পরিমাণে ভিড়, সেটা বলার মতন না। তোমাদের তো দেখালাম, দিয়ে বল কিছু। জানি না লাইন। আমার মা দেখো নতুন শাড়ি পরেছে, ঘন্টা ধরে। আর হচ্ছে আমার বোনের বর, বোনের বর হচ্ছে 1 ঘন্টা ধরে এসে লাইনে দাঁড়িয়ে, তাও লাইন আগায়নি। কাকা তুলতেছে, কাকা তুলতেছে। দাদা ভাই গাড়িতে রয়েছে, এখন দাঁড়াবে নাকি? আর বাবা টাকা এত ভিড়ের মধ্যে বলছে আর ভালো লাগে না। এখানে একটু কম ভিড়, আমাদের এখানে আসলে এত ভিড় হয় না, সব মাঠে উঠে।
কিছু বলো। বড় প্রচন্ড ভিড়, সত্যি এত এত ভিড় আর ভালো লাগে। মধ্যে বাড়ি চলে যায়, দরকার নেই। বাচ্চাগুলোরও খিদে লেগে আছে, রাত্রি হয়ে গেছে অনেক। আমরা লাইনে দাঁড়িয়ে আছি, আধ ঘন্টা হয়ে গেল, দেখতেই পাচ্ছ এই দেখো লাইন। আমাদের পেছনে এখনো কতজন দেখো। এক গাড়ি মাল আসলো, বিরিয়ানি শেষ হয়ে গেছে। এক গাড়ি আসলো, দেখাচ্ছি কোন গাড়ি করে এসেছিল। এই দেখো, এই হাঁড়িগুলো সব খালি নিয়ে যাচ্ছে। এক গাড়ি মানে 10-12 হাঁড়ি আসলো মাল বানিয়ে বিরিয়ানি নিয়ে, আবার এই খালি 10-12 বড় বড় 10-12 খানা হাঁড়ি আবার নিয়ে যাচ্ছে। আমার বোন বলছে খিদে পেয়ে গেছে, আমি থাকতে পারছি না। সপ্তমী আজকে আমাদের তরফ থেকে তোমাদের সকলকে জানানো হচ্ছে। দেখতে দেখতে আজ সপ্তমী, এবার আমাদের মনটা ভীষণ ভীষণ খারাপ হবে, কারণ এই দিনটার অপেক্ষায় আমরা থাকি। কিন্তু কবে যে আসছে বলে যে কি ভালো লাগে, কিন্তু আস্তে আস্তে সব দিনটা চলেই যায় যখন, তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায়। ভীষণ সত্যিই মনটা খারাপ লাগে। দেখতে দেখতে পুজো শেষ, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, আজ 3 দিন পুজো শেষ। এটা সত্যি এত সুন্দর, এর জন্য আমরা আসি, এত লাইন দিয়েও আমরা খাই। মিমো দেখো কি সুন্দর ড্রেস দিয়েছে, মিমোকে পুরো ফান্ডা লাগছে। বলো লেন্সে তাকা, লেন্সের দিকে তোমার কি অনুভূতি হচ্ছে? কেমন লাগছে? ফটোশুট হচ্ছে, আমার ড্রেসই দেখা যাচ্ছে না। প্রায় সামনে চলে এসেছি, দেরি আছে, মানে যেখানে দাঁড়িয়েছিলাম না একদম ওই মাথা, সেখান থেকে তো চলে এসেছি। বাবা 10-12 খানা হাঁড়ি দেখো এর মধ্যে ঢোকাচ্ছে, কত বড় বড় হাঁড়ি। এই হাঁড়ি হাঁড়ি করে বিরিয়ানি আসছে, বুঝতেই পারছো, আসছে গাড়ি করে আসছে, খালি হাঁড়ি আবার নিয়ে চলে যাচ্ছে, রান্না করে নিয়ে আসছে আর খালি হাঁড়ি নিয়ে যাচ্ছে। বলো তুমি আর দাঁড়াতে পারছো না লাইনে। দেখো তোমরা, মামা ছোট লিপস্টিক দিয়েছো, হালকা কালার দিতে পারেন ডিপ করে। একটু ছেড়েছে, একটু এগিয়ে এসেছি আমরা, দেখতেই পাচ্ছি একটু আগিয়েছি, তবে শুরু। আমার বাজে বাজে একই দিদি ফাইনালি আমরা সামনে এসে বসার জায়গা পেলাম। মামা তাকাবে না। এখন ফাইনালি আমরা জায়গা পেলাম বসার জন্য, বাদে মিমোকে আর মিমিকে নিয়ে আমি বসেছি, একদিকে আমার বোন বসেছে। চলো এবার আমরা ঢুকবো, চলো আমরা এখন ঢুকবো, চলো চলো আমরা ঢুকবো এবার। ভেতরে ঢোকার সময় চলে এসছে আমাদের, সামনে চলে এসছে। আমরা একদম গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। ফাইনালি আমরা ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর জায়গা। দেখো এই হাত ধো, এই মান্টু
দেখো আমরা এখন হাত ধুচ্ছি, হাত ধোয়া গেল। আয় বাবা, হাত ধুয়ে আয়। আমরা এখন হাত ধরে, দাঁড়া কলটা বন্ধ করিস না, হাত ধুয়ে নাম, হাত ধরে 2 হাত ধুতে হবে না, 1 হাত ধুয়ে। খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছ। এদিকে আয় মাম্মা, এদিকে আয়। ভেতর ঢুকে যা। খুবই সুন্দর প্লেস, দেখতেই পাচ্ছ তোমরা, দেখো দারুণ দারুণ। দাদা বৌদি হোটেলে। হ্যাঁ বলো কিছু, তুমি কিছু বলছো না আমার ফ্রেন্ডদেরকে? না না, ওর মধ্যে হাত দেয় না, এখন তুই হাত ধুয়ে আসলে না। বলো ঠান্ডায় নাকি কাপড় উঠে যাচ্ছে, দেখো বলছে। সেখানে গেছিলাম না, আমি অনেক লেট করে গেছিলাম, সেখান থেকে এখানে কত কাপড়ই লাগছে। এখানে তোমাদের দাদা ভাই, আর এখানে আমার বড় মেয়ে, দাদা ভাই হচ্ছে, এখানে আমার মা, বোন, আদি চলে এসছে, আদি এখন ভেতরে ঢুকছে। এখানে আমি বসি। ফাইনালি আমরা এতক্ষণ পর জায়গা পেলাম। পুরো 2 ঘন্টা ধরে লাইন। আমাদের 12 পিস মটন বিরিয়ানির অর্ডার দেওয়া হলো। এই মটন বিরিয়ানির রেটটা দেখো, এখানে দামটা একটু কম আছে, দেখো মটন বিরিয়ানি 330 টাকা। এর দামটা কম আছে, এর আগের দিন আমরা খেয়েছিলাম 345 টাকা করে আস্তানা। তাহলে আমরা জায়গা পেলাম। দাদা বলতে নতুন রেস্টুরেন্টে নতুন হয়েছে। এখানে হাত দিস। এখানে হাত ধুয়ে আসে, মোড়ের মধ্যে হাত দিচ্ছে। দেখতে দেখতে আমাদের মটন বিরিয়ানি চলে এসছে, দেখতেই পাচ্ছ। কলা পাতায় খুব সুন্দর স্যালাডও চলে এসছে। একটা প্লেট দিতে পারে, জল চলে এসছে। হাই বাসু, বাসু তোর এখনো খাবার আসেনি, দেবে না? তোদের স্যালাড দিয়েছে, স্যালাড আর জল খা। ফাইনালি আমাদের কলা পাতায় কি সুন্দর লাগছে, কলা পাতা দিয়ে মটন বিরিয়ানি দিয়েছে। চলো আমরা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে। মামা বলছে লজ্জা লাগছে। খাওয়া স্টার্ট করেছে আমার বোন, দেখতেই পাচ্ছ। বাবা বাসু শুরু করে, খা খা বাসু খা। কেমন হচ্ছে বাসু? বাবা এটা কত সুন্দর হচ্ছে। ফাইনালি আমরা বসে পড়েছি, মটনটা দেখো বলো। চলো আমরা খেয়ে 11:36। 11:36 বাজে। বলো
হ্যাঁ রাবিও খাচ্ছে কলা পাতা বিরিয়ানি। কি গো, কেমন হচ্ছে বলো একটুখানি? হ্যাঁ দাদা বৌদি তো সবসময় ভালোই হয়। মাম্মাম কেমন হচ্ছে বলো? দারুণ একদম। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। এবার আমাদের বাড়ি যাব, আমাদের বাড়ি যাওয়ার পালা। এখনও দেখো রাত্রির 1টা বাজে, কত লাইন, সব লাইনে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছো? বেরিয়ে গেছে। গাড়ি এখানে ঢুকছে না, এর জন্য আমরা আবার একটুখানি যেখানে পার্কিং সেখানে আমরা আবার যাচ্ছি, গাড়ি ঢুকছে। রাস্তায় এত ছেলে ফেলে, তোমাদের দাদা ভাইরা দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য ওয়েট করছে। আমাদের গাড়ি ওই পারে দাঁড়িয়ে রয়েছে, দেখাচ্ছি। বাবাই এখন বাড়ি চলে যাচ্ছে, এখন আর আমাদের ওদিকে যাবে না, আবার কালকে আসবে। কালকে আবার কোথায় যাওয়া হবে সেটা নিয়ে পরে আমরা আলোচনা করব, আমাদেরও জানাবো। আমরা এখন রাস্তা পার হবো। এই যে আমাদের গাড়ি, এই দেখো আমাদের গাড়ি, গাড়িতে এখন আমরা উঠছি। আমি পাশ দিচ্ছি, দেখেছি আমি। চলো গাড়ি উঠি, অন্ধকার। গাড়ি থেকে নামছি, আমাদের মণ্ডপ পুরো ফাঁকা। আরে টাটাই দেখো, আমার কিছু বল। চলে যাচ্ছি, টাটা বনু, যাও আবার কালকে দেখা হবে তোমাদের। শুভ অষ্টমী আজকে জানিয়ে দিলাম, রাত 12টা বেজে গেছে। চলো কার্তিক দা, ও কার্তিক দা, শুভ অষ্টমী। ঠিক আছে, হ্যাঁ বাসু, বাসু। আমাদের মণ্ডপ পুরো ফাঁকা। নেপু কাকা একমাত্র বসে রয়েছে মণ্ডপে। ও নেপু কাকা, তুমি মণ্ডপ পাহারা দিচ্ছ? এই গাড়ি আসছে কিন্তু। বাবলুকে মধ্যে দেখেছি। এখন ফটোশ্যুট হয়ে গেল, এখন আমরা বাড়ি যাচ্ছি। চ। আর আমার তিন আছে ফোনের পেছনে না, তিনকে নিয়ে ঘুরি নাকি? আরে ওই যেটা সিনে আমার বোনের ফোনটা খারাপ হয়ে গেছে, তাই চাবি কই? যাবি কত? চ ওখানে চলে এসেছি। আমার বোন এখন ফোন ঠিক করছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ মিমো গাড়ি আসছে, দিদার হাত ধর। কি যা গাড়ি আসছে, দিদার হাত ধর। মিমোটা না একদম কথা বলে কথা বলে আমার দাদা হয়েছে। চ আমরা যাই গিয়ে, টাটা মিমো, টাটা। আমরা চলে গেলাম, আমার মেয়ে চলে গেছে, তোমাদের দাদা ভাই চলে গেছে, তাই আমরা এখন যাচ্ছি। আর মাম্মি জি, আমার ড্রেসের কালারটা কিন্তু আমার খুব ভালো লাগে। আমার ড্রেসটা কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও। আমারটা ভালো হয়েছে। এই বাড়িতে ঠান্ডা আছে তো, গলা শুকিয়ে গেছে, ঠান্ডা লেগেছে। লিমকা ফ্রুটি নিয়ে আমার আইসক্রিম কিনতে কিন্তু ঠান্ডা লেগেছে।
মামা এখন ফুটি কিনবে না আইসক্রিম কিনবে। এই যা আমার জামাইবাবু তোকে এত খাটাচ্ছে কেন রে? কি জামাইবাবু এত খাটাচ্ছেন কেন? হ্যাঁ আইসক্রিম দিন, আইসক্রিম দিন। আইসক্রিম আমি খেলেই হবে। কি জামাইবাবু আমার দিদিটাকে এত খাটাচ্ছেন কেন? একটাই 20 স্প্রাইট দাও তো, কর্নেটো কি? ফুটি ছিল, আমার বোন একটা লিমকা নিল, আর আমি আর তোমাদের দাদা ভাই হচ্ছে আইসক্রিম নিলাম, কর্নেটো আইসক্রিম। চলো বাড়ি গিয়ে খাবো ড্রেস টেস চেঞ্জ করে। দেখতে পুজো চলে গেল, ভালো লাগছে না, মনটা খুব খারাপ লাগছে। আইসক্রিমটা না খেয়ে থাকতে পারলাম না, গলা পুরো শুকিয়ে গেছে। আবার আমরা চলে এসেছি। গাইস চলে এসেছি, দেখতেই পাচ্ছ। বাবা এসিটা একটু জ্বালিয়ে দিয়ে, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, আর পাচ্ছি না। আইসক্রিমটা খেয়ে একটু শান্তি লাগছে। তা যাই হোক, আজকে সারাদিন মানে সপ্তমী উপলক্ষে কী কী করলাম না করলাম, কি খেলাম না খেলাম, কোথায় গেলাম না গেলাম, সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে সবার জানে পুজো খুব 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 ভালো যায়। সবাই সুস্থ থেকো, সাবধানে থাকে, ভালো থেকো। লাভ ইউ অল।